নমস্কার বন্ধুরা, আরবি ক্রিয়েশন আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, লাউ পাতায় মৌরলা মাছের পাতুরি। পাতুরিতে আমরা অনেক রকমভাবে খেয়েছি, তবে এইভাবে করে দেখবেন, দারুণ টেস্টি হয়। দেখে নিন তাহলে কিভাবে করছি রেসিপিটি। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি ক্লিক করে নিন, তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। পেঁয়াজ আর টমেটো নিয়ে নিলাম। পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কেটে নেব। এবার নিয়ে নিচ্ছি মৌরলা মাছ। ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষে পেস্ট। সর্ষে পেস্ট হলো পাতুরির একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। আর হলো কাঁচা সর্ষের তেল, যা পাতুরির টেস্টকে অসাধারণ করে দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি আর সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন। ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। এবারে লাউ পাতাগুলোকে সামান্য উষ্ণ গরম জলে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলেও ধুতে পারেন, তবে গরম জলে ধুলে ভালো হয়। বাজার থেকে কেনা পাতা, তাহলে হাইজিন হয়। এইভাবে সব পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে একটা পাতার উপর আরেকটা পাতা রেখে দু চামচ মাছ এতে দিয়ে দিলাম। এবারে এইভাবে পাতা দিয়ে মুড়ে নেব। দিয়ে সুতোর সাহায্যে এটাকে বেঁধে দেব। এইভাবে একে একে পাতুরিগুলোকে রেডি করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে পরের রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবেন। সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার একে একে পাতুরিগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব। পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রাখবো। লাউ পাতা খুব নরম হয়, এমনি ভাপে তাড়াতাড়ি হয়ে যায়। এবার আরেকবার উল্টে দেব। খুব ধীরে ধীরে করবেন, যাতে ফেটে না যায়। আবার চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর চাপা খুলে নিলাম। একটু দেখে নিয়ে আবার চাপা দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে নিয়ে চাপা দিয়ে দিয়ে করবেন, সময় নিয়ে, অল্প আঁচে। দেখুন, এই পিঠটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওদিকের পিঠটাও এইভাবেই করে নেব। দেখুন, পাতুরি একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। এইভাবে করে দেখবেন, দারুণ টেস্ট হয়। তাহলে থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে।